আর্থিক তছরূপ সহ একাধিক দাবিতে ধর্নায় বসলেন চ্যাংরাবান্ধা ট্রাক অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সহ অন্যান্য সদস্যরা। রবিবার আনুমানিক বেলা ৩টা নাগাদ চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অফিস কক্ষের ভেতরে বিভিন্ন অভিযোগ নিয়ে ধর্নায় বসেন চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহিন আলী সরকার ও তার অনুগামীরা। এদিন অনশনরত অবস্থায় বক্তব্য রাখতে গিয়ে শাহিন আলী সরকার জানান, দীর্ঘদিন থেকে ট্রাক সমিতির নির্বাচন বন্ধ রয়েছে। 2 বছর অন্তর অন্তর নির্বাচন করতে হবে এবং আর্থিক তছরূপের মতো গুরুতর অভিযোগ তুলছেন তিনি। সমিতির সম্পাদক নিজের গাড়িতে বেশি ভাড়া মারছেন। যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত বিষয়ে সঠিক সুরাহা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। এই বিষয়ে চ্যাংরাবান্ধা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদ জানান, শাহিন আলী সরকার অ্যাসোসিয়েশনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। তিনি পাল্টা আরও জানান, শাহিন আলী সরকার যে পদের দাবি করছে তা দীর্ঘদিন আগেই খারিজ হয়ে গেছে। তিনি যে অভিযোগ তুলছেন তা ভুল। শাহিন আলী সরকার বনাম সম্পাদকের মধ্যে এই টানাপোড়েন কতদিন চলবে সেটাই এখন দেখার। দেখেন, আজকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনাকে বলি, যেটা হলো আজকে চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্সের যে ধর্ণা দিয়েছে নিচতলায়, তো এইটুকু নিম্নমানের তার জ্ঞান নেই যে একটা ধর্ণা দিতে গেলে সেটা পারমিশনের দরকার। আমাদের ট্রাক ওনার্সের কোনো রকম পারমিশন নেয়নি। এর দায়ভার দিতে হবে। আমরা যেহেতু ঘরে ওদের উদ্দেশ্য, কোন উদ্দেশ্য ধর্ণা দিচ্ছে এটা আমাদের জানা নেই, কিন্তু আমাদের অফিসের মধ্যে যদি অনেক কিছু রয়েছে, এর মধ্যে যদি কোনো ঘটনা ঘটে সম্পূর্ণ দায়ী তাকে নিতে হবে। দেখেন, এই কথাটা বলছে আমাদের চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের হিসাব, বা আরেকটা জিনিস বলেছে যে আমরা হিসাব পাই নাই, 2 বছর অন্তর আমাদের ভোট করাইতে। গাইডলাইন আমাদের প্রথমে যখন সিস্টেম ছিল, সেই সিস্টেমে আমাদের 1.5 বছর লাগছে আমাদের রেজিস্ট্রেশন রিনিউ করা বা তৈরি করার। এটাই আমরা অন্য সংস্থার তরফ থেকে আমরা কিন্তু অথরাইজ দিয়ে কাজ করেছিলাম। 2 বছর লাগছে শুধু খালি আমাদের এই। আজকে চ্যাংরাবান্ধায় 30 বছর পর্যন্ত চ্যাংরাবান্ধা এক্সপোর্ট স্থলবন্দরে চলছে। কোনো দিন কোনো অফিস থেকে ধরে খাতা পর্যন্ত নেই। আমি চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনে তখন আমি ভোট হয়েছিল, আমাদের ভোট ছিল 425টা। তো গাড়ির মালিক 425 জনের মধ্যে আমাকে 300 ভোট আমি পেয়েছি। সেই অনুযায়ী আমাদের গাইডলাইনে তৈরি করেছি। জায়গায় রয়েছে আমরা সমস্ত কিছু যেগুলো করেছি অন্য আইন, গাড়ি বলেন, জলের ট্যাঙ্ক বলেন, আমাদের ট্রাক ওনার্স থেকে অ্যাম্বুলেন্স চলছে, এখনো চলছে মানুষকে পরিষেবার জন্য বিনা পয়সায়, এটা চলছে। তারপর নিয়েছি সমস্ত, একটা গরিব মানুষের বিয়েতেও 5,000 টাকা দিয়েছি, কোনো অসুখ পড়েছে তাকেও দিয়েছি বিভিন্নভাবে। আপনারা দেখবেন, খালি সংবাদ মাধ্যমগুলো, আমি আপনাদের সবাইকে আমি নমস্কার জানাই। আপনারা সঠিক জিনিসটাকে আপনাদের আমি সাধুবাদ জানাবো, কারণ এটা বারবার চ্যাংরাবান্ধায় এই যে শাহিন আলী সরকার যেদিন আমাদের জেনারেল মিটিং হয় সেদিনই আমাকে ও গোলায় মালা কেন দিয়েছিল আজকে বোঝা যাচ্ছে। ঢুকে বলছে আমাকে আমার গাড়িতে 3 টিপ দিতে হবে। আমার একটা ভিডিও আছে, ওদের যে 2 জনের মধ্যে আছে, ও বলছে যে মাসে আমাকে 3 টিপ দিতে হবে। এই কথাগুলো কিন্তু বলছে শাহিন সরকার। সব লোকের মারফতে আমার কাছে টাকা চেয়েছে, আমার অ্যাসোসিয়েশনের টাকা আমি কাউকে দিতে পারি না। কিন্তু তারপরেও আমাদের ট্রাক ওনার্সের তছনছ হওয়া বা হিসাব পাচ্ছে না, এটা সম্পূর্ণ ভিল। আমি কিন্তু সমস্ত হিসাব আমাদের রেডি ছিল, আমি হিসাব দিয়েছি, আবারও দিব। তারপরে কোর্টে বিচারের দিন রয়েছে, বিচারের দিন থাকাকালীন আমার ওখানে হাত নেই, যা আছে কোর্টের মাধ্যমেই হবে। কোর্ট যেটা করবে তখন আমরা অবশ্যই সেই অনুযায়ী আমরা হিসাব দিয়ে দেবো। তাহলে শাহিনবাবু, যিনি চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, তিনি অভিযোগটা আনছেন কেন? শুনেন, ওটা প্রায় মানুষকে, আমি চ্যাংরাবান্ধায়, আমি এটা সবাই জানে, আজকে 3,000 3,500 মালিক আজকে তো ও ধর্ণা দিতে যাচ্ছে 2 থেকে 3 জন। এগুলো কোনো মালিক কিন্তু ওদের সহযোগিতা করে নাই, কেন ওর চরিত্রটা ভালো করেই জানে, এটা অজানার কিছু নেই। তার